নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। হর হর মহাদেব। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভূতনাথে দেখতেই পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে। শেয়ার করছি। বৃষ্টির মধ্যে আমরা ভিডিওটা যদি কিন্তু ভালো লেগে আজকে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে চলে ভুলো না। এসেছি ভূতনাথ প্রচুর মন্দিরে বৃষ্টি হচ্ছিল, এই যাওয়ার বৃষ্টির পথে। মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম, ছেলে আর আমি। একটু রাত করেই গেছিলাম, তখন বাজে 9:30 10টা। আমরা তখন ভূতনাথে হেঁটে হেঁটেই গেছি। যতটা হাঁটার মানে বাস থেকে নেমে হাঁটার হয়, অনেকটাই হাঁটা। আমরা সেখান থেকে ভিডিওটা শুরু করেছি। সামনেই প্রচুর মন্দিরটা বৃষ্টি পড়ছে, দেখালাম তার প্রথম। মধ্যে আজকে সোমবার, আর সেই জন্য যেদিনে যা ভূতনাথ মন্দির মন্দিরে পড়বে এসেছি। সবই তোমাদেরকে দেখাবো। আর যেখানে দেখতে থাকো মন্দিরগুলো রয়েছে ভিডিওটা, সেই আর কিছুটা মন্দিরগুলোকে কভার হয়তো করার ভয়েস চেষ্টা দেবো, করব, কিছুটা তোমাদেরকে তোমরা দেখতে থাকো। ওখানে ভয়েস দিয়ে তোমাদেরকে দেখাবো। চলো তাহলে দেখতে থাকো। মন্দিরে ঢোকার আগেই রাস্তায় অনেক ছোট ছোট মন্দির আছে, সেগুলোই তোমাদেরকে দর্শন করাতে করাতেই আমি যাচ্ছি। কেননা বৃষ্টির মধ্যে সব জায়গায় লোক দাঁড়িয়ে আছে, ভালো করে হয়তো ভিডিওটা করা যায়নি, যেটুকু পেরেছি দেখাচ্ছি। এখানে একটা বাবার মূর্তিকে এত সুন্দর সাজিয়েছে, সেটাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম। এখানে সবাই ভিডিও করছে, জলও ঢালছে, সেই জন্য ছাতা রয়েছে, দেখতেই পাচ্ছ একটু আপডাল হয়ে যাচ্ছে। তার মধ্যেও আমি ভিডিও করেছি তোমাদেরকে দেখাবার জন্য। এবার গঙ্গা তো ওই পারে দেখতেই পাচ্ছ, গঙ্গা দেখা যাচ্ছে। আর এই রাস্তা ধরে আমরা এবার মন্দিরের দিকে যাব। মন্দিরের দিকে যেতে যেতে যে কটা মন্দির পড়ছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা জয় মাতাজি ফটো রয়েছে, মূর্তি রয়েছে। এখানে ভোলে বাবাকে তোমাদের দর্শন করে দিলাম, আর এত সুন্দর সাজিয়েছে, এই জন্য এটাকেও ভালো করে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো বাবাকে কত সুন্দর করে সাজিয়েছে, দেখে তো অপূর্ব লাগছে। এটা ছিল সোমবার, দ্বিতীয় সোমবার এটা। ভিডিওটা আমি সেদিনই করেছি। আমি সামনে থেকে একবার তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। সবাই একবার বলো হর হর মহাদেব। এখানে তো মেলা বসে প্রচুর, মানে মেলার দোকান বসেছে, কিন্তু এত বৃষ্টি হয়েছে সেই জন্য দুপাশটা খালি, মানে ফাঁকাই রয়েছে, ঢাকা দিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছ। আশেপাশে সমস্ত প্লাস্টিক দিয়ে ঢাকা, এপাশেও ঢাকা রয়েছে, ওপাশেও ঢাকা রয়েছে, কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর যাদের দোকান আছে সেটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে একটা ইডলির দোকান। এই এখানে দেখো লস্যি বানিয়ে রেখে দিয়েছে বৃষ্টির মধ্যে। এখানে মেহেন্দি নিয়ে বসেছে, কিন্তু বৃষ্টির জন্য সত্যি খুব খারাপ লাগে, মেলাটা নষ্ট। আর শ্রাবণ মাস মানেই তো বৃষ্টি, বৃষ্টি তো হবেই। আর এই বৃষ্টিতে ভিজেই কিন্তু ভোলেনাথকে দর্শন করতে সবাই আসে। ভূতনাথে সারা বছরই লোক থাকে, ভিড় হয়, রাত্রিবেলা তো লোক ভোলেনাথকে দর্শন করতে সবাই আসে। আমরাও আগে দোকান বন্ধ করে আসতাম, এখন আসাটা কম হয়ে গেছে। শ্রাবণ মাসে একবার হলেও বাবাকে দর্শন করতে আসি, সেটা হয় শেষের দিকে কি প্রথমের দিকে, কয়েক বছর পরে একবার হয়তো রাত্রিবেলা আসি। দিনের বেলা হয়ে ওঠে না, সেই জন্য রাত্রিবেলার দিকে চেষ্টা করি বাবাকে দর্শন করি। দুপাশে দেখো কি সুন্দর মেলা বসেছে, কিন্তু কিছু করার নেই, বৃষ্টির জন্য সবাই বসে আছে। এরপরের সপ্তাহ থেকে একটু ভিড় বেশি হয়ে যাবে, কেননা আমাদের তো 6 মিনিট পড়ে গেছে শ্রাবণ মাস, কিন্তু যারা হিন্দুস্তানি তাদের তো পড়েনি, তাদের পড়বে 3 তারিখ থেকে। সেই জন্য ভিড়টা কিন্তু পরের সপ্তাহ থেকে প্রচুর হবে, সেই জন্য আমরা কিন্তু আজকে একটু বাবাকে দর্শন করতে চলে এসেছি। ভেতরটায় গিয়েও তোমাদেরকে ভোলে বাবাকে দেখিয়ে দেবো। ফুলমালাতে হয়তো ভোলেনাথকে দেখতে পাবে না। বিখ্যাত লিট্টির দোকান দেখতেই পাচ্ছ, প্রচুর ভিড়। দোকানটা আমরা আজকে এখান থেকে নেব না, অন্য জায়গা থেকে নেব। ভীষণ আর একটা মন্দির তোমাদেরকে দর্শন করিয়ে দিই। ভূতনাথের তো প্রচুর একটা ভিড়। এটা হচ্ছে গণেশ বাবার মন্দির। দূর থেকেই তোমাদেরকে গণপতি দর্শন করে বাপ্পা দিলাম। মরিয়া, সবাই একবার সবাই বলে দাও। এখানে গণপতি বাপ্পা মরিয়া একবার বলে দাও। আর এই দেখো কত সুন্দর গেট সাজিয়েছে। যদি বৃষ্টি না হতো সত্যি খুব ভালো লাগতো দেখতে, কিন্তু বৃষ্টিটাও ভালো লাগছে, শ্রাবণের বৃষ্টি। আর ওই দেখো গঙ্গা, মা গঙ্গাকে দর্শন করে দিলাম। আর এখানে দেখো সবাই বাঁকে জল নিচ্ছে,
বাঘ ভর্তি করে জল নিয়ে বাবার মাথায় ঢালবে বলে সবাই যাচ্ছে, সবাই হর হর মহাদেব বলছে। কিছু লোক এখানে আনন্দ করছে, নাচ করছে, দেখো গঙ্গায় জলও তুলছে। খুব ভালো লাগছে জায়গাটা, খুবই সুন্দর লাগছে। অন্যদিন হয়তো এতটা ভিড় থাকে না বলে ফাঁকা ফাঁকা, কিন্তু মেলা বসেছে বলে বেশ ভালোই ভিড়। মেলার মধ্যে দিয়ে আমরা সবাই দেখো যাচ্ছি, সবাই ছাতা মাথায় বলে কিছুটা ভিডিও করতে অসুবিধে হচ্ছে। আমি কিন্তু চেষ্টা করেছি অনেকটাই তোলার, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের গণপতি বাপ্পার মন্দির, আর এখানে বজরংবলী, বড় বজরংবলীর মন্দির, সেটাও তোমাদেরকে শেয়ার করে দেব। সবাই একবার বলো গণপতি বাপ্পা মোরিয়া। ভূতনাথের পাশেই কিন্তু এই মন্দিরটা, এই মন্দিরে কিন্তু আমরা প্রত্যেকবারই দর্শন করি। আর এখানে একটা ভোলে বাবা রয়েছে, যারা ওখানে জল ঢালতে পারছে না তারা এখানে এসে দুধ গঙ্গা জল দিয়ে বাবাকে দর্শন করছে। আর এখানে দেখো ভোলে বাবার একটা মূর্তি এই মন্দিরেই রয়েছে। এখানে রয়েছে বজরংবলী, জয় সিয়াপতি রামচন্দ্র কি জয়, হনুমান কি জয়, অঞ্জলি পুত্র হনুমান জি কি জয়। সবাই একবার বলে দাও। আর এই যে বটবৃক্ষটা, এটা কিন্তু মন্দিরের ভেতরেই, গাছটা উপর দিকে, মন্দিরের ভেতরে এই বটবৃক্ষ, এর মধ্যে অনেক শিব ঠাকুরের ছোট ছোট মূর্তি রয়েছে। আর এখানে সবাই ধাগা বাঁধে, দেখতেই পাচ্ছ মন্দিরটায় সবাই জল ঢালছে। আমি এবার মন্দির থেকে বেরিয়ে আসছি সেই জন্য। আর এই তুলসীর মালাটা আমার ছেলে দেবে, ও দাঁড়িয়ে আছে। যেহেতু দুজনে গেছি, একজন জুতো খুলে ভেতরে গেছি, আবার একজন যাবে। এই মালাটা নিয়ে বাবার গলায় দিতে গেছে আমার ছেলে। বাবা ভূতনাথ এবার এই দিক থেকে বেরিয়ে তো পাশেই বললাম ভূতনাথ মন্দির, হেঁটেই হলেও এই যে বললাম বাবা ভূতনাথের মন্দির দেখো ওখানে লেখা আছে। আর এদিকে বৃষ্টি অঝরে হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। এবার আমি ভেতরে ক্যামেরা নিয়েই গেছি, এক হাতে ক্যামেরা, এক হাতে বাবাকে দর্শন করেছি, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নিয়ে দিতে তো পারছি না, উপর থেকে সবাই ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আমাদের এই ভূতনাথ বাবার শিবলিঙ্গটা কিন্তু একদমই ছোট, যখন ফুল না থাকে তখন যখন যদি যাই তাহলে তোমাদের দর্শন করাবো। আর একদমই ফুলে ঢাকা, দেখা গেল না। সেই যেটুকু পেরেছি তোমাদেরকে দর্শন করালাম। সবাই একবার বলে দাও হর হর মহাদেব। আর এটা হচ্ছে আমাদের নন্দী মহারাজ, এখানে কিন্তু গেট লাগিয়ে দিয়েছে, সেই জন্য ভালো করে দেখা যাচ্ছে না ক্যামেরাতে। আর এখানে মন্দিরটাও তোমাদের একবার দর্শন করে দিলাম। পাশেই তো নিমতলা শ্মশান, সেটা ওই দিক দিয়ে যাবো যখন তোমাদেরকে দর্শন করাবো। এই যে সোজা আমরা ওই দিক থেকে এসেছি, আমরা যাচ্ছি এবার শ্মশানের দিকে। এই দিকটাই হচ্ছে নিমতলা মহাশ্মশান। এই শ্মশানেই কিন্তু আমাদের উত্তর কলকাতার সমস্ত, এখানেই আমাদের আসতে হয় নিমতলাতেই। এই নিমতলা শ্মশানটা পবিত্র শ্মশান, খুব বড়, দুখানা এখানে ছিল আগে পুরনো একটা, ওইদিকে করেছে নতুন। এই দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে নিমতলার মহাশ্মশান। ওই যে ওখান থেকে ঢোকানো হয়, আর এই দিক থেকে আমরা বাড়ি ফিরব। এটা হচ্ছে রেল লাইন, দেখতেই পাচ্ছ। এখান থেকে রেল লাইন পার হয়ে আমরা এবার রেল গেটটা পার হয়ে আমরা এবার ওপারে যাব। ওই দিক দিয়ে আমরা এসেছিলাম, আর এই দিক দিয়ে আমরা বাড়ি ফিরছি। এখানে হচ্ছে ভালো লিট্টি পাওয়া যায়, লিট্টি চোখা, এখান থেকে আমরা নিয়ে যাব লিট্টি চোখা। আর এখানে দেখো সব বাচ্চারা কি সুন্দর কাঁধে করে জল ভরে নিয়ে যাচ্ছে, সবার মন্দিরে ঢালবে, কেউ বাবার মাথায় ঢেলেও বাড়ি ফিরছে। এখানেই দেখতেই পাচ্ছ, এখানে লিট্টি, আমরা 2 প্লেট লিট্টির অর্ডার দিয়ে দিয়েছি, প্যাকিং করে বাড়ি নিয়ে যাব। এত বৃষ্টিতে এখানে তো খাওয়া যাবে না, সেই জন্য। আর এখান থেকে যাওয়ার পথে এখানেও আর একটা মন্দির, ভূতনাথে আসলে অনেক মন্দির ঘুরে দেখার মতো, প্রচুর মন্দির রয়েছে। এখানে দূর থেকে আমি দেখিয়ে দিলাম, যেহেতু আমি অনেকটা দূরে রয়েছি একটু বড় করেই দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আনন্দময় মন্দির। এখানে যখন শ্মশানে মরদেহ নিয়ে যাওয়া হয়, এখানে চরণামৃত রাখা থাকে, এই জল মৃতদেহের মুখে দিয়ে তারপর শ্মশানে নিয়ে যায়। আমার মা বাবার বেলাও আমি এখান থেকে যখন নিয়ে গেছিলাম, তখন কিন্তু এই আনন্দময়ী মায়ের ওই যে গামলায় জল রাখা আছে চরণামৃত, ওই জল কিন্তু মুখে দিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়। এখানে আসলে অনেক দুঃখ আনন্দ সব কিছুই মনে পড়ে, ভালো লাগে, কষ্ট হয়, দুঃখ হয়, সব কিছুই হয়। আমার বাড়ি থেকে হাঁটা পথে আসতে আধা ঘন্টা লাগে, তবুও অটো বাস সবেতেই আসা যায়, চেষ্টা করি আসার।
যদি ভালো লাগে ভিডিওটা তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এখানে একটু ফটো তুলেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। শ্রাবণ মাসের ভিডিওটা কেমন লাগলো তোমরা একবার কমেন্টে বলো। হর হর মহাদেব। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।